আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, ছোট ছোট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখলে কেমন হলো। তোমাদের আর একটি দুটি বছর তোমাদের বেলাটাই হবে, এবং ক্লাস যারা 9-এ পড়ছে তাদের বেলাও মাধ্যমিক হবে, তারপরে চলে আসছে সেমিস্টার পদ্ধতি। ফলে তোমরা এই 2 বছর যারা পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই বর্তমান তোমরা যারা 9-এ আছো এবং 10-এ তোমরা যারা পড়ছো, খুব ভালো করে তোমরা পড়াশোনা করো, যাতে মাধ্যমিকের একটু ভালো নাম্বার তোমরা পেতে সমর্থ হও। কারণ লাস্ট ইয়ার হয়ে যাচ্ছে, নতুন সিলেবাস আসছে, ফলে তোমাদের একটা ভালো পার্সেন্টেজ, ভালো নাম্বার তোমাদের দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা 2025, দেখতে পাচ্ছ বঙ্গানুবাদ, বাংলা সাজেশান। এর আগে একটা বঙ্গানুবাদের আমি ভিডিও দিয়েছিলাম, দুটি বঙ্গানুবাদ তোমাদের দিয়েছিলাম, যে দুটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার সময় পড়তে পারে, অর্থাৎ 2025-এ আসতে পারে, এবং আরও দুটি বঙ্গানুবাদ আমি নিয়ে এসেছি। আজকে তোমাদের ভেবেছিলাম আমি ভূগোলের 2 নম্বরের মানের প্রশ্নগুলি দিয়ে দেবো, কিন্তু আমি পেরে উঠতে পারিনি। প্রথম অধ্যায়, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা লিখে ফেলেছি, কিন্তু তৃতীয় অধ্যায়টা একটু বাকি থাকার জন্য আমি করতে পারলাম না। আমি আশা করি কালকের তোমাদের এই ভূগোলের 2 নম্বর মানের পার্ট 1, অর্থাৎ দুটো পার্ট হবে। পার্ট 1 যে 2 নম্বর মানের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আছে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, সেগুলি তোমরা পেয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং অষ্টম, নবম, দশম অবশ্যই থাকবে, বিশেষ করে অষ্টম, নবম হিস্ট্রি, জিওগ্রাফি তো তোমাদের আমি দেব। আমি প্রশ্ন কালেক্ট করছি, এবং সেই এমসিকিউ কিংবা 1 নম্বর মানের ভিএসএকিউ, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো এক জায়গায় করছি। অনেকগুলো অধ্যায় করে, 2-3টে অধ্যায় করে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, বেশি দিন লাগবে না। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলো আমি একটু আভাস দিয়ে দেবো। আমি বলছি না কিন্তু তোমরা যে শুধু আমার ভিডিওটা পড়বে আর বই দেখে পড়বে না, সেটা কিন্তু একেবারেই না। তোমাদের গোটা বইটা পুরো পড়তে হবে। তার মধ্যে থেকে আমি যেইগুলো দেবো সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো 100% ভালোভাবে মুখস্থ করে সেগুলো লেখা প্র্যাকটিস করতে হবে, এবং কিভাবে লিখতে হয় আমি সেগুলোও তোমাদেরকে বলে দেবো, যাতে তোমরা 90% নাম্বার পেতে পারো। দেখো, আজকের দুটি যে বঙ্গানুবাদ আমি নিয়ে এসেছি, একটা হলো সততা একটি মহৎ গুণ। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যা কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, তাহলেই তুমি হবে সৎ মানুষ। দেখো কি সুন্দর একটা রিট্রান্সলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্টও আছে। এটা পুরোটাই হয়তো আসবে না, এর থেকে একটা লাস্টের 1টি কি 2টি লাইন হয়তো বাদ দিয়ে দিতে পারে, কারণ তোমাদের 4টি নাম্বার থাকে। তাহলে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা হলো একটি বড় ধর্ম। ইফ ইউ ডু নট ডিসিভ আদার, ডিসিভ মানে কি? প্রতারণা করা, DECEIVE, ডিসিভ মানে প্রতারণা করা। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, তুমি যদি অন্যদের প্রতারণা না করো। ইফ ইউ ডু নট টেল এ লাই, যদি তুমি মিথ্যা কথা না বলো। ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার, অন্যের সঙ্গে ব্যবহারে যদি ন্যায়নিষ্ঠ থাকো। দেখো, জাস্ট অ্যান্ড ফেয়ার মানে ন্যায়নিষ্ঠা থাকো। ইন ইয়োর ডিলিংস উইথ আদার্স, অপরের সঙ্গে তুমি যখন কথাবার্তা বলো, ডিল করো, তখন যদি তুমি ন্যায় এবং নিষ্ঠ থাকো। ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তাহলে তুমি হবে একজন সৎ ব্যক্তি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে কি? সততা হলো সর্বোৎকৃষ্ট পন্থা, বা সততাই হলো শ্রেষ্ঠ নীতি। দেখো, একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হন। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এভরি ম্যান ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান। এভরি ম্যান কী বলতে যাচ্ছে? যে সৎ ব্যক্তিকে প্রত্যেকেই বিশ্বাস করেন, তাহলে এভরি ম্যান ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান। এখানে এটা লিখতে লিখতে বাদ গেছে, সৎ না হলে কেউ জীবনে উন্নতি করতে পারে না। অর্থাৎ যদি তুমি না হও, ইফ ইউ ডু নট অনেস্ট, ইউ ক্যান নট প্রসপার ইন ইয়োর লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না। এটা দেওয়ার দরকার নেই, তোমাদের এত বড় দেবে না, অত এই পর্যন্ত দেবে, তাহলে এটা তুমি কেটে দাও, আর লেখার প্রয়োজন নেই। এবারে দেখো, 4-এর দাগেরটা কী বলেছে? আমি 4 রেখেছি কেন না, পার্ট 1-এ তোমাদের 1-2 ছিল, ওই জন্য আমি এটা 4-5 লিখেছি। ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস, নিজেদের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশের প্রতি এবং সামগ্রিকভাবে সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। দে হ্যাভ ডিউটিস টু দেমসেলভস মানে তাদের প্রতি, অর্থাৎ তোমাদের নিজেদের প্রতি। টু দেয়ার পেরেন্টস, তোমার পিতামাতাদের প্রতি। অ্যান্ড রিলেটিভস, আত্মীয় স্বজনদের প্রতি। টু দেয়ার কান্ট্রি, তোমার দেশের প্রতি। অ্যান্ড টু হিউম্যানিটি
অ্যাট লার্জ। হিউম্যানিটি মানে মানব জগতের কথা বলছে, মনুষ্য জাতির কথা বলছে, অর্থাৎ সমাজের প্রতি তাদের বড় সড়ো একটা কর্তব্য আছে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। স্টুডেন্ট লাইফ মানে কি, ছাত্র জীবন হলো বীজ বপনের সময়, টাইম অফ লাইফ। সিড মানে কি বীজ, SEED, সিড মানে বীজ। সো এ স্টুডেন্ট শুড বিল্ড আপ হিজ হেলথ। তাই একজন ছাত্রর উচিত বিল্ড আপ হিজ হেলথ, তার স্বাস্থ্যকে উন্নতি ঘটানো বা স্বাস্থ্যের উন্নতি করা। ফর্ম গুড হ্যাবিটস, ভালো সুঅভ্যাস গড়ে তোলা। অ্যান্ড কাল্টিভেট গুড ম্যানার্স, এবং ভালো আচরণ তৈরি করা। কাল্টিভেট এমনি আক্ষরিক মানে হবে, কাল্টিভেট মানে চাষ করা, অর্থাৎ তোমাকে ভালোভাবে আচরণ ব্যবহার তোমাকে শিখতে হবে। গুড ম্যানার্স, ম্যানার্স মানে আচরণ। ওয়ান অফ দ্য সিওরেস্ট ওয়েস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ ইজ টু হ্যাভ জেনুইন। তোমাদের দিলে এই পর্যন্তই দেবে, এই পর্যন্তই দেবে, এটা একটু বাড়তি করে আমি লিখে দিয়েছি। সিওরেস্ট ওয়েস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ ইজ টু হ্যাভ জেনুইন লাভ অ্যান্ড রিগার্ড ফর ওয়ানস পেরেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড রিড দ্য লিভস অফ দেখা যাচ্ছে না, ঠিক আছে। ওয়ান অফ দ্য সিওরেস্ট ওয়েস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ ইজ টু হ্যাভ জেনুইন লাভ অ্যান্ড রিগার্ড ফর ওয়ানস পেরেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড রিড দ্য লিভস অফ গ্রেট মেন। মানেটা কি বলছে দেখো, এখানে জীবনে ভালো এবং বড় হওয়ার নিশ্চিত পথগুলির অন্যতম পথ হলো পিতামাতা ও শিক্ষকের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা এবং মহাপুরুষদের জীবনী পাঠ করা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা আগামীকাল ভূগোলের ভিডিও পাবে, অবশ্যই করে তোমরা ভূগোলের ভিডিও পাবে। আর একটি অধ্যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়টা লেখা বাকি আছে, তোমরা অবশ্যই করে কালকের ভিডিও পাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।